বিশ্ব রাজনীতির ইতিহাস আর কূটনীতির সমস্ত রীতিনীতি ভেঙে আজ রাতে জারি হলো মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ও নজিরবিহীন এক ওপেন ডেথ ওয়ারেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ব্রাড কুপারের মাথার দাম নির্ধারণ করেছে পরমাণু শক্তির দ্বারপ্রান্তে থাকা ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইউকে তাদের এক এক্সক্লুসিভ ইনভেস্টিগেটিভ রিপোর্টে নিশ্চিত করেছে এই ৩ শীর্ষ ব্যক্তির যৌথ মাথার বাউন্টি বা পুরস্কার মূল্য ধরা হয়েছে প্রায় ৫ কোটি ইউরো, যা মার্কিন ডলারে কনভার্ট করলে দাঁড়ায় ৫,৮০,৮০,০০০ এক বিশাল অঙ্ক। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক পার্লামেন্টারি কমিশনের চেয়ারম্যান এব্রাহিম আজিজির বরাত দিয়ে টেলিগ্রাফ ইউকে যে যুদ্ধকালীন খসড়া দলিলের তথ্য প্রকাশ করেছে তা পেন্টাগনের সিক্রেট সার্ভিসের রাতের ঘুম হারাম করে দিয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর অন্তিম ও নির্মম প্রতিশোধ নিতেই মূলত এই নজিরবিহীন আইনি প্রক্রিয়া হাতে নিয়েছে তেহরান। বর্তমানে দেশটির পার্লামেন্টে কাউন্টার অ্যাকশন অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস অব দ্য ইসলামিক রিপাবলিক নামে একটি বিশেষ বিলের ড্রাফট তৈরি করা হয়েছে। বিলের শর্তানুযায়ী পৃথিবীর যে প্রান্তরই হোক না কেন, যে বা যারা এই ৩ শীর্ষ ব্যক্তিকে নরকে পাঠাতে সক্ষম হবেন, তাদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে এই বিশাল পুরস্কারের অর্থ। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের অন্যতম প্রভাবশালী সদস্য মাহমুদ নাবাভিয়া নিশ্চিত করেছেন যে বিলটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো মুহূর্তে পার্লামেন্টে এই আইন পাশের পক্ষে ঐতিহাসিক ভোট হতে যাচ্ছে। সবচেয়ে বড় টুইস্ট এবং মনস্তাত্ত্বিক আতঙ্ক তৈরি হয়েছে তেহরানের সরকারি সংবাদ মাধ্যমের একটি গোপন বরাদ্দকে কেন্দ্র করে। ইরান কেবল এই মাথার দাম ঘোষণা করেই ক্ষান্ত হয়নি, বরং বিশ্বজুড়ে এই বাউন্টি হান্টিং এর খবরটি প্রতিটি আন্তর্জাতিক গণমাধ্যম এবং আন্ডারগ্রাউন্ড হিটম্যান নেটওয়ার্কের কাছে পৌঁছে দিতে আলাদাভাবে আরও ৫ কোটি মার্কিন ডলারের একটি বিশাল বাজেট অনুমোদন করেছে। অর্থাৎ এই মিশন সফল করতে টাকার কোনো কমতি রাখছে না রেভলিউশনারি গার্ডস। অবশ্য ট্রাম্প ও নেতানিয়াহুকে নিজস্ব এজেন্ডা ও গুপ্ত হত্যার তালিকায় রাখার ঘটনা ইরানের জন্য নতুন কিছু নয়। তবে এবার বিষয়টি সরাসরি সংবিধানে অন্তর্ভুক্ত হতে চলায় ওয়াশিংটনের ওভাল অফিসের ভেতরে তীব্র থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। গত বছর ট্রাম্প নিজেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তেহরান যদি তার গায়ের একটি লোমও স্পর্শ করার চেষ্টা করে তবে মার্কিন বিমান বাহিনী ইরানকে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে দেবে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমির ধূলি ঝড় আজ এক হাড়হিম করা মহাপ্রলয়ের সাক্ষী হতে চলেছে। এবার ইরাকের মাটিতে লুকিয়ে থাকা ইসরায়েলি সেনা এবং মোসাদের গুপ্তচরদের হন্যে হয়ে খুঁজছে বাগদাদের কাউন্টার সন্ত্রাসবাদ স্কোয়াড। পশ্চিম ইরাকের বিশাল ও দুর্গম মরুভূমি অঞ্চলে অতি গোপনে তেল আবিব কিছু আন্ডারগ্রাউন্ড বাংকার এবং অননুমোদিত সামরিক ঘাঁটি গড়ে তুলেছে। এমন একটি মারাত্মক ইন্টেলিজেন্স রিপোর্ট লিক হওয়ার পর থেকেই পুরো ইরাকি ফৌজ এখন এক উন্মাদ রুদ্রমূর্তি ধারণ করেছে। কোনো আন্তর্জাতিক আইন বা ওয়াশিংটনের চোখ রাঙানিকে তোয়াক্কা না করে মাটির তলার গোপন সুড়ঙ্গ থেকে জায়নবাদী সেনাদের টেনে হেঁচড়ে বের করে চিরতরে খতম করার এক অন্তিম ডেডলি মিশন শুরু হয়ে গেছে। ইরাকি সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডারের মুখপাত্র সাবা আল নুমান যদিও কূটনৈতিক কারণে আন্তর্জাতিক মহলে অননুমোদিত বিদেশি ঘাঁটির উপস্থিতি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছেন, কিন্তু রণক্ষেত্রের ভেতরের সত্যটি সম্পূর্ণ আলাদা এবং রোমহর্ষক। পেন্টাগন ও মোসাদের সরাসরি অর্থায়নে পুষ্ট এই গোপন বাংকারগুলোর হদিশ পেতেই পশ্চিমের বিস্তীর্ণ মরুভূমিতে এক নজিরবিহীন ডেজার্ট সুইপ বা সর্বাত্মক চিরুনি তল্লাশি শুরু করেছে ইরাকি কমান্ডোরা। সাজোয়া যান, অ্যাপাচি হেলিকপ্টার এবং অত্যাধুনিক থার্মাল ড্রোন নিয়ে ইরাকের এলিট ফোর্স এখন মরুভূমির প্রতিটা ইঞ্চি চষে বেড়াচ্ছে। গোপন বাংকারে আত্মগোপন করে থাকা ইসরায়েলের স্পেশাল ফোর্সের কমান্ডোরা এখন জীবন বাঁচানোর জন্য দিক বিদিক জ্ঞান হারিয়ে ছুটছে, কারণ বাগদাদের স্পষ্ট ডক্ট্রিন
ইরাকের পবিত্র মাটিতে কোনো জায়ানবাদী শত্রুকে জ্যান্ত রাখা হবে না। সবচেয়ে বড় টুইস্ট এবং সাসপেন্সটি তৈরি হয়েছে আমেরিকার হোয়াইট হাউসের ভেতরে। ওয়াশিংটন ভেবেছিল ইরান ও ইসরায়েলের এই চলমান সংঘাতের আড়ালে তারা ইরাকের পশ্চিমাঞ্চলকে তেহরানের বিরুদ্ধে একটি লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করবে। অথচ ইরাকের এই আচমকা ও বিধ্বংসী কাউন্টার অফেন্সিভ অপারেশন পেন্টাগনের সেই নোংরা ভূরাজনৈতিক ব্লুপ্রিন্টকে এক রাতেই পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছে। মাটির গভীর সুড়ঙ্গে লুকিয়ে থাকা মোসাদের ইনফরমার নেটওয়ার্কে একের পর এক গ্রেনেড এবং রকেট হামলায় গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই ঐতিহাসিক গ্রাউন্ড অপারেশনটি প্রমাণ করে দিল ইরাক এখন আর পশ্চিমাদের তৈরি করা কোনো কনফ্লিক্ট জোন নয়, বরং তারা নিজের সার্বভৌমত্ব রক্ষায় এবং প্রতিবেশী ইরানের সুরক্ষায় শত্রুর মূল হৃৎপিণ্ডে আঘাত করতে এক সেকেন্ডও দ্বিধা করবে না। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আজ রাতে মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ও অভূতপূর্ব এক সুপার পাওয়ার এক্সিসের আত্মপ্রকাশ ঘটেছে। বেইজিংয়ের মাটিতে পা রেখেছেন ক্রেমলিনের বাঘ ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের ঠিক 24 ঘন্টার মাথায় চীন ও রাশিয়া মিলে এখন পৃথিবীর বুকে এমন এক অবিভাজ্য ও মহাশক্তিধর জোটে পরিণত হয়েছে যার সামনে দাঁড়িয়ে ওয়াশিংটনের ডলার সাম্রাজ্য আজ কাঁপছে। পুতিন ও শি জিনপিং এর এই দ্বিতীয় ঐতিহাসিক বৈঠকটি স্রেফ কোনো সাধারণ কূটনৈতিক করমর্দন নয়, এটি আমেরিকার একক আধিপত্যের কফিনে শেষ প্যারেক ঠুকে দেওয়ার এক চূড়ান্ত ব্লুপ্রিন্ট। এই দুই পরাশক্তি এক হয়ে এখন বিশ্বের সবচেয়ে অপরাজেয় শক্তিতে রূপান্তরিত হয়েছে। টুইন পরাশক্তির এই মহাজাগতিক মেলবন্ধন আন্তর্জাতিক মহলে সুনামি সৃষ্টি করেছে। বেইজিংয়ে পৌঁছানোর আগেই ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় গণমাধ্যমের দেওয়া এক বজ্র ঘোষণায় বলেছেন, মস্কো এবং বেইজিংয়ের এই গভীর বন্ধন কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং বিশ্ব মঞ্চে এক স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করবে। তবে পর্দার আড়ালের সত্যটি অত্যন্ত হাড়হিম করা। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা নিশ্চিত করেছেন, এই 2 দিনের সফরে পুতিন চীনের কাছ থেকে এমন কিছু অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, এআই চালিত যুদ্ধাস্ত্র এবং স্যাটেলাইট জ্যামিং ইকুইপমেন্টের বিশাল চালান পেতে যাচ্ছেন, যা ইউক্রেন ফ্রন্ট থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণ এক সেকেন্ডে বদলে দেবে। বিনিময়ে রাশিয়ার বিশাল তেল, গ্যাস ও কয়লার অফুরন্ত ভাণ্ডার চীনের জ্বালানি সাম্রাজ্যকে সম্পূর্ণ সুরক্ষিত করে তুলেছে, যা পশ্চিমাদের দেওয়া সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে এক নিমিষে দেউলিয়া প্রমাণ করেছে। সবচেয়ে বড় টুইস্ট এবং সাসপেন্সটি তৈরি হয়েছে আমেরিকার হোয়াইট হাউসের ভেতরে। মাত্র কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে এসে শি জিনপিং এর সাথে এক হাই প্রোফাইল সামিট শেষ করেছিলেন, যেখানে তাইওয়ান, বাণিজ্য যুদ্ধ এবং ইরান সংকট নিয়ে ট্রাম্প বেইজিংয়ের কাছ থেকে কোনো বড় সুবিধা আদায় করতে পারেননি। ট্রাম্পের সেই কূটনৈতিক ব্যর্থতার সুযোগ নিয়েই বেইজিংয়ের রেড কার্পেটে রাজকীয় এন্ট্রি নিলেন পুতিন। জাতিসংঘ সনদের পবিত্রতা রক্ষা এবং বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার দোহাই দিয়ে পুতিন ও শি জিনপিং আজ পুরো পশ্চিমা বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছেন, পৃথিবী আর কোনো একক মোড়লের ডিকটেশনে চলবে না। সাংহাই কোঅপারেশন এবং ব্রিক্সের মতো শক্তিশালী প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে তারা এখন এমন এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করে ফেলেছেন যার সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙার ক্ষমতা আজ পেন্টাগনেরও নেই।